নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে মাত্র 1 কাপ ময়দা আর 2টো আলু দিয়ে মজার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি সকাল সন্ধ্যা বা বাচ্চাদের টিফিনে অনায়াসেই দিতে পারবেন। খুবই সহজ বানানো, খেতে হবে অসাধারণ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার খুব সুন্দর করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়ে এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এবার একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এবার আমি আলুর পুরটা করার জন্য এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে এবার আমি ডিমটাকে ভেজে নেব। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন। এবার ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে আমি ঝুরি ভাজার মতো ভেজে নেব। ডিমটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আলুর পুরটা করার জন্য আরও কিছুটা তেল দিয়ে দেব আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কা কুচি। আদা, রসুন ও কাঁচা লঙ্কা কুচি আমি 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা আলু। আলুটার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুরটা আমি অনেকটাই রান্না করে নিয়েছি। এইবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটাকে দিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি আলুর পুর। দেখুন, আলুর পুরটাকে বানিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার আরেকটু আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে এবার লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি আমি। এইবার এটাকে রুটির মতো বেলে নেব। খুব বেশি বড় করার দরকার নেই। দেখুন, আমি এরকম সাইজের করে নিয়েছি। এবার 4-5টা ছুরির সাহায্যে কেটে আমি একটা চৌকো শেপ দিয়ে দেব। চারকোনা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব আলুর পুর। আলুর পুরটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছুটা ময়দা গুলে রেখেছিলাম, চারপাশে দিয়ে দেব। ময়দাটা আঠার কাজ করবে, ভালো করে এটা লেগে থাকবে। ভাজার সময় আলুর পুরটা বাইরে বেরিয়ে যাবে না। চারপাশে ময়দাটা ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার আমি 2 পাশ থেকে টেনে নিয়ে এইভাবে করে নেব। একদম উপরের সঙ্গে লাগিয়ে দিলাম যাতে করে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে। এবার 2 দিকে আরেকটু আমি ময়দা গোলানো দিয়ে ভালো করে আটকে নেব। এবার হাতের সাহায্যে একটু আমি চেপে চেপে দিচ্ছি যাতে করে আলুর পুরটা সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। দেখুন, খুব সুন্দর করে আমার একটা স্ন্যাক্স বানানো হয়ে গেছে। এভাবে আমি বাকি সবগুলোকে বানিয়ে নেব। আপনাদের আরেকটা আমি করে দেখাচ্ছি। ঠিক একইভাবেই আমি সবগুলোকে করে নেব। সবগুলো স্ন্যাক্স আমি বানিয়ে নিয়েছি। দেখুন, একদমই সোজা বানানো আর খুব তাড়াতাড়ি এটা বানানো হয়েও যায়।
এখানে আমার 6টা মতো হয়েছে, দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার আমি তেলটাকে খুব সুন্দর করে গরম করে একে একে স্ন্যাক্সগুলো দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, তবেই স্ন্যাক্সটা খুব সুন্দর করে ভাজা হবে। খুব সুন্দর করে একদিকটা ভেজে নিয়েছি, এবার আমি আরেক দিকটা উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে আমি ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সবগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন। এবার আপনাদের দেখিয়ে দেবো আলুর পুরটা সব জায়গায় একদম মিশে গেছে। দারুণ হয়েছিল এটা খেতে। অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, টাটা।